হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2025 মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্টের শর্ট প্রশ্নের ক্লাস শুরু করছি। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, অর্থাৎ এই বছর 2025 সালে ক্লাস 10-এর প্রথম সামেটিভ বা ফার্স্ট ইউনিট টেস্টের শর্ট প্রশ্নের ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। আমি আগের দিন তোমাদের পঞ্চম অধ্যায় ভারত যে চ্যাপ্টারটা আছে তার সেকেন্ড পার্ট, ভারতের ভূপ্রকৃতি, তার পার্ট 1 তোমাদের করিয়েছিলাম। আজ পার্ট 2 নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা, তোমাদের কাছে যা যা শর্ট প্রশ্ন, তোমাদের কাছে যা যা তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বইগুলো ভালো করে পড়ে যাও, প্রত্যেকটা সাবজেক্টেরই দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু কিছু বাঁধবে না। তো প্রথম থেকে আমার ভিডিওটা দেখো। আশা করি তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন অবশ্যই এসএকিউ, এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা শুদ্ধ অশুদ্ধ তোমরা কিন্তু এখান থেকে আশা করি উপকৃত হবে। ঠিক আছে, খুব মন দিয়ে দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। একটু স্টুডেন্টস বেশি করে একটু শেয়ার করো। ঠিক আছে, প্রত্যেকটা দিন আমি কিন্তু তোমাদের সামনে ক্লাস নিয়ে আসি, শর্ট প্রশ্নের রেগুলার ক্লাস। আর তোমাদের আমি ভূগোল সাজেশনও দিয়েছি। আরও একবার তোমাদের ভূগোল সাজেশনটা রিপিট করব, তোমরা নিশ্চিন্তে থাকো, যারা দেখোনি তারা দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। শুরু করছি ক্লাস 10 দশম শ্রেণী 2025 ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম সামেটিভের ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস, পঞ্চম অধ্যায় ভারত, তার সেকেন্ড পার্ট ভারতের ভূপ্রকৃতি পার্ট 2। দেখো, প্রথম প্রশ্ন বলছে, জাস্কার, লাদাখ, কারাকোরাম হিমালয়ের কোন অংশে অবস্থিত? এগুলো একটা পর্বতের নাম। ঠিক আছে, তো জাস্কার, লাদাখ, কারাকোরাম হিমালয়ের কোন অংশে অবস্থিত? উত্তর তেথিস হিমালয়। 2 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। আগের দিন এটা 26, আগের দিন দেখতে পাচ্ছি এখানে 25 নম্বর প্রশ্ন আমি শেষ করেছিলাম, অর্থাৎ 26 থেকে শুরু করেছি। তো এবার 27 নম্বর প্রশ্ন আসছে, হিমালয়ের সবচেয়ে উঁচু অংশের নাম কি? উত্তর হিমাদ্রি বা গ্রেট হিমালয়। 28 নম্বর প্রশ্ন, চিরতুষারাবৃত গ্রীশৃঙ্গ হিমালয়ের কোন অংশে দেখা যায়? উত্তর হিমাদ্রি বা গ্রেট হিমালয়। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের কোন অংশে অবস্থিত? উত্তরে হবে হিমাদ্রি বা গ্রেট হিমালয়। তারপরে দেখো, আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে ড্যাশ মালভূমি অবস্থিত। শূন্যস্থান আকারে আসে তোমাদের, তোমরা নিশ্চয়ই জানো। উত্তর হয়ে যাবে কিন্তু মালব্য মালভূমি। পরে প্রশ্ন দেখো 31 নম্বর, মালব্য মালভূমি একটি ড্যাশ মালভূমি। তাহলে মালব্য মালভূমি একটি লাভা মালভূমি। 32 নম্বর প্রশ্ন, কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত? উত্তর হবে ইন্দ্রাবতী নদী। 33 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির পশ্চিমের উঁচু অংশ কী নামে পরিচিত? তাহলে এটা হবে উত্তর পাট অঞ্চল বা প্যাট অঞ্চল। 34 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের অপর নাম ড্যাশ? উত্তর সহ্যাদ্রি। 35 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম ড্যাশ? মলায়াদ্রি। 36 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা। ঠিক আছে, তো স্টুডেন্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো কন্টিনিউ করছি ক্লাসটি। চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। একটু শেয়ার করো স্টুডেন্টস, বেশি করে শেয়ার করো। তারপর দেখো 37 নম্বর প্রশ্ন, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আনাইমালাই পর্বতের আনাই নদী। 38 নম্বর প্রশ্ন, কোথায় ডেকান ট্র্যাপ দেখা যায়? উত্তর মহারাষ্ট্র মালভূমি। 39 নম্বর প্রশ্ন, ড্যাশ মালভূমির অপর নাম? মহীশূর মালভূমি। উত্তর কর্ণাটক মালভূমি। 40 নম্বর প্রশ্ন, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশে ড্যাশ বলে? কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে ড্যাশ বলে? উত্তর মালনাদ। 41 নম্বর প্রশ্ন, কর্ণাটক মালভূমির পূর্বাংশকে ড্যাশ বলে? উত্তর ময়দান। 42 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? উত্তর নিজ শিলা। 43 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র মালভূমি গ্রানাইট শিলা দ্বারা গঠিত, এটি শুদ্ধ না অশুদ্ধ? এটা তোমরা একটু বলো। ঠিক আছে, মহারাষ্ট্র মালভূমি গ্রানাইট শিলা দ্বারা গঠিত, শুদ্ধ না অশুদ্ধ? একটু বলো তো দেখি, চেষ্টা করো। ঠিক আছে, এটা কিন্তু অশুদ্ধ। কী হবে উত্তর? এটা কিন্তু অশুদ্ধ। অ্যাকচুয়ালি গ্রানাইট শিলা কিন্তু আমরা মহারাষ্ট্র মালভূমি কিন্তু ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু শুদ্ধ নয়, অশুদ্ধ। তাহলে মহারাষ্ট্র মালভূমি কিন্তু ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। তারপর দেখো, কচ্ছ শব্দের অর্থ কী? উত্তর জলাময় দেশ। 45 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লেগুন হলো ড্যাশ? চিল্কা। 46 নম্বর প্রশ্ন, মুম্বাই কোন উপকূলে অবস্থিত? উত্তর কোঙ্কণ উপকূল। পরের প্রশ্ন, কোন উপকূলে কয়াল দেখা যায়? উত্তর মালাবার উপকূল। 48 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? উত্তর টেরিস। 49 নম্বর প্রশ্ন, কোন উপকূলে পুলিকট হ্রদ রয়েছে? উত্তর তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে। এবং শেষ প্রশ্ন দেখো, শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে কী ড্যাশ বলে? উত্তর হয়ে যাবে দুন বলে। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল শর্ট প্রশ্ন ভারতের ভূপ্রকৃতি থেকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবে। আর বারবার বলছি, তোমরা টেক্সট বই এটা ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা টেক্সট বই থেকেও যথেষ্ট প্রশ্ন পাবে এবং উপকৃত হবে। আর অবশ্যই আমি তোমাদের পাশে আছি, তোমাদের জন্য প্রত্যেক দিন শর্ট প্রশ্ন নিয়ে আসি। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা শেয়ার করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই তোমার সমস্ত বন্ধুদের কাছে একটু তোমরা শেয়ার করো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।